চারটে গরুর হাটে চলে আসলাম। এখানে এখনও অনেক সময় আছে। এখন সকাল 11টা বাজে, 11টা বাজে। এখন এই পরিমাণে গরু আসছে হাটে। হাটে প্রচুর পরিমাণে গরু আসবে। এখনও প্রচুর সময় বাকি আছে। আকাশের অবস্থা ভালো না, তারপরেও যে পাইকাররা ব্যাপারীরা গরু নিয়ে আসছে, তা অনেক তাও আকাশের অবস্থা যদি ভালো থাকতো আরও অনেক গরু আসতো এই হাটে। তবে সামনে যেহেতু কোরবানি ঈদ আছে, কোরবানি ঈদ উপলক্ষে অনেক জায়গায় হাট বসবে। তবে আমার মনে হয় যাদের কম টাকার মধ্যে গরু কেনার দরকার তারা এই সাইডটাতে শুধু বকনা গরু যেগুলোতে আপনাদের বকনা গরু এবং কি গাভী গরুগুলো এই সাইড দেবে, ওই সাইডটা সব সার গরু এই যে ব্যাপারীরা গরু নিয়ে আসতেছে এখনও। আর ওই সাইডে এই যে সাইড দিয়ে ট্রাক থেকে গরু নামে এদিক দিয়ে নিয়ে আসছে। প্রচুর পরিমাণে গরু আসতেছে এদিকে। আসলে এখনও অনেক সময়, এই সময় যে সময় আছে প্রচুর পরিমাণে গরু আসার সম্ভাবনা আছে। তবে আকাশের অবস্থাটা খুবই খারাপ। আর যে এলাকার মধ্যে হাটটা বসে এই এলাকার মাঠে প্রচুর পরিমাণে কাদা হয়ে যায়। কাদা হওয়ার কারণে পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল থাকলে হয়তো সমস্যা হয়, গরু হাঁটা নিয়ে এটাই সমস্যা আছে। তবে আশা করি প্রচুর পরিমাণে হাটে গরু আসবে। আর সামনে যেহেতু কোরবানি উপলক্ষে অনেক পাইকার ভাইরা গরু নিয়ে আসবে এবং কৃষক ভাইরা গরু নিয়ে আসবে। ইন্ডিয়ান গরু প্রচুর পরিমাণে আসে, যেহেতু এটা বর্ডার সাইড এলাকার, বর্ডারের দিকে বর্ডারের বাজারগুলোতে ইন্ডিয়ান গরুগুলো আসে। এটাই হচ্ছে সাধারণ যে খামারিদের জন্য সমস্যা। ইন্ডিয়ান গরুগুলো যদি ভিতরে ঢুকে তাহলে এই সমস্যা। আমাদের যে খামারি আছে, খামারিরা অনেক সমস্যায় পড়বে, লসে পড়বে। আশা করি ইন্ডিয়ান গরু সরকার একটু তদারকি করবে যাতে ইন্ডিয়ান গরু বেশি পরিমাণে না ঢুকতে পারে বাংলাদেশে। এটা সরকারের কাছে একটু আবেদন।